লিমন্স টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই আজকে দশম শ্রেণী এবং কি এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য চলতরিৎ বা চল বিদ্যুৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সার্কিট, মানে এখানে তুল্য একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিট থেকে আমরা কি নির্ণয় করব? বিভিন্ন রোধ দেওয়া আছে, বিভিন্ন রোধের আয়ের মান, বি এর মান এবং কি পি এর মান। তোমরা এই জিনিসটা আজকে শিখতে পারবা ইনশাল্লাহ। একটু মনোযোগ দাও সবাই। এখানে দেখো, এখানে একটা সার্কিট আঁকানো আছে। এই সার্কিটটা এখানে গেছে। তোমরা জানো যে তোমার এরকম ভাবে যদি কয় তারে থাকে, এক তারে থাকে, ঠিক আছে। এখানে যদি একটা বর্তনীর ক্ষেত্রে যদি এক তারে থাকে, বিভিন্ন রোধ যদি এক তারে থাকে, এই রোধগুলোর আমরা কি বলি বলো দেখি? শ্রেণী বলি। এই রোধগুলোর আমরা কি বলি? শ্রেণী। এক তারের ক্ষেত্রে আয়ের মান কয়টা? তা এক তারের ক্ষেত্রে তার যদি একটা, তাহলে আয়ের মান কয়টা বলো দেখি? একটা। যদি আয়ের মান একটা, তাহলে সকল জায়গায় আয়ের মানগুলো কি হয় বলো দেখি? সমান হয়। তাহলে এক তারের ক্ষেত্রে আয়ের মান সমান, কিন্তু কার মান ভিন্ন? বি এর মান ভিন্ন, ঠিক আছে। তোমার এই যেমন বি সমান সূত্র কি? সবাই একটু মনোযোগ দিয়ে একটু একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে যাবে। একদম সহজ একটা জিনিস। বি সমান সূত্র কি বলো দেখি? আয়ার। এটা ওহমের সূত্র দেখি, তোমরা জানো, পড়ছো। বি সমান সূত্র হচ্ছে কি? আয়ার। এখানে রোধের হিসাব তো বাদ, কারণ কি? যেমন ভিন্ন ভিন্ন তারা আছে, তাহলে আমরা ওটার কি বলবো বলো দেখি? ওটার বলবো আমরা কি বলো দেখি? সমান্তরাল। এটার আমরা কি বলবো? সমান্তরাল রোধ, ঠিক আছে। যেমন R1 R2 এবং R3, এখানে তিনটা রোধই আছে। এখানে তিনটা রোধ কোন অবস্থায় আছে বলো দেখি? সমান্তরাল আছে। বুঝতে পারছো? এখানে তিনটা রোধ সমান্তরাল আছে। আচ্ছা, ধরো তাহলে এই তিনটা রোধ সমান্তরাল আছে, তাহলে এখান থেকে কিন্তু এক তার বেরিয়েছে। তাহলে এক তার ধরে কয় তার হয়েছে? তিন তার হয়েছে। তাহলে তিনটা তারে তিন ভাবে কারেন্ট গেছে, তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে এখানে আয়ের মান যা, এখানে আয়ের মান যা, এখানে আয়ের মান কি তা না, আয়ের মানগুলো ভিন্ন হয়। তাহলে এটা I1 I2 I3। তাহলে একটা জিনিস মনে রাখবো আমরা, তার ভিন্ন, আয়ের মান ভিন্ন। বুঝতে পারছো সবাই? তার একটা, আয়ের মান একটা। আর এই যে ভি সমান আয়ের মধ্যে রোধ যতগুলো থাকবে R1 R2 R3 এই আকারে লিখতে থাকবো আমরা। তাহলে রোধ এখানে কি আছে বলো দেখি? একাধিক রোধ আছে, একাধিক রোধ লিখছি। তাহলে এখানে R1 R2 তিনটা রোধ লিখছি, এখানেও তিনটা রোধ লিখছি, R1 R2 R3। এখন তাহলে রোধের চিন্তাটা বাদ আছে। তাহলে ভি এবং কত? আই। এই দুইটার মধ্যে মনে রাখবা, যে কোনো একটা সমান হবে আর একটা কি হবো? ভিন্ন হবো। তাহলে এখানে তার ভিন্ন না, তাহলে আয়ের মান ভিন্ন। তাহলে আয়ের মান যেহেতু ভিন্ন, তাহলে এখানে বি এর মানগুলো কি হয়? সমান হয়। তাহলে সমান্তরালের ক্ষেত্রে বি এর মান সমান, আয়ের মান ভিন্ন। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আবার এখানে তার কয়টা? একটা। এক তারের মধ্যে কত ভাবে কারেন্ট যাবে? একই ভাবে কারেন্ট যাবো। তাহলে মূল তড়িৎ প্রবাহের মান যেটা, ওটাই হবো এক তারের জন্য আয়ের মান। তাহলে আয়ের মান সমান। তাহলে এক তারের ক্ষেত্রে আয়ের মান সমান, কিন্তু তার মান কার মান ভিন্ন হবো? বি এর মানগুলো কি হবে বলো দেখি? ভিন্ন হবো। আর শ্রেণীতে থাকলে সকল রোধগুলোই আমরা কি করবো বলো দেখি? যোগ করব। আর সমান্তরাল থাকলে সূত্র কি? 1/rp সমান কি? 1/r1 + 1/r2 + 1 কত? rn, ঠিক আছে। সবাই সূত্রটা বুঝতে পারছো সবাই ইনশাআল্লাহ? তাহলে এখন এখন যে জিনিসটা আমরা বুঝবো, তুল্যতা কিভাবে নির্ণয় করা লাগে, তুল্যটা শিখবো, ঠিক আছে। এখানে দেখো যে এখান থেকে একটা তার বের হইছে, এটা এক তার আছে। বুঝতে পারছো সবাই? তাহলে এক তার জন্য কয় তার হয়েছে? দুই তার হয়েছে। তাহলে তার দুটো সমান্তরাল আছে। আবার দুই তার মিলা, ঠিক আছে, কয় তার হয়ে গেল? এক তার হয়ে গেল। আবার শ্রেণীতে আসলে এখানে আর কোনো রোধ নাই। এখানে আবার এটা একটা বিন্দু থেকে আবার কয়টা গেছে? তার গেছে, দুইটা তার গেছে। আবার দুইটা তার এদিকে আইছে, এটা এদিকে আইছে, আবার কোথায় মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে। তাহলে এই তার দুইটাও কি বলো দেখি? সমান্তরাল। তাহলে দুইটা তার সমান্তরাল আছে, সমান্তরাল তো আবার এক তার আইছে, আবার এক তার আইসে শেষ হয়েছে এখানে। তার মানে আমরা কি বুঝলাম? যে এটা এক তারা আছে, এই দুটো তার সমান্তরাল, এই দুটো তার কি বলো দেখি? সমান্তরাল। আচ্ছা, আমরা সমান্তরাল করবো যে সমান্তরাল ক্ষেত্রে তুল্য নির্ণয় করার নিয়ম কি? তুল্য রোধের যে সূত্রটা ফালাবা, তুল্য রোধের সূত্রটা ফালাইতে গেলে তোমার কি করতে হবে বলো দেখি? প্রতি তারে রোধ রাখবো আমরা কয়টা? একটা। সবাই বুঝতে পারছো? প্রতি তারে রোধ থাকবো কয়টা করে? একটা। তখন আমরা সমান্তরালের সূত্রটা ফালাইতে পারবো। তবে এখানে দাও যে এখানে এই তারের রোধ হচ্ছে একটা, এই তারের রোধ তোমার কয়টা? দুইটা। তাহলে এখনই কি আমি সমান্তরাল সূত্র ফালাইতে পারবো না কিন্তু। তাহলে প্রতি তারের রোধ থাকতে হবে কয়টা বলো দেখি? একটা। তাহলে এই তারে কিন্তু রোধ একটাই, কিন্তু এই তারের রোধ তোমার কয়টা বলো দেখি? দুইটা। এই তারের রোধ তোমার কয়টা? দুইটা, ঠিক আছে। তাহলে এইখানে এই দুইটার আগে কি করা লাগবে? যেহেতু এই দুইটা তার কোন অবস্থায়, মানে দুইটা রোধই এক তারে আছে, তাহলে এই দুইটা রোধ আমরা যোগ করছি, শ্রেণী করছি, ঠিক আছে। আর এস সমান কত? R3 + R4, 10 যোগ করলে কত? 20। আবার এই R5 এবং কত? R6, এই দুটো তার কোন অবস্থায় আছে? সমান্তরাল আছে, এবং প্রতি তার একটা করে আছে। বুঝতে পারছো? তাহলে আমরা সমান্তরাল সূত্র ফলাইতে পারি। 1/rp সমান সূত্র কি বলো দেখি? 1/r5 + 1 কত? R6। পরে লসাগু করলাম এবং 1/rp যে মানটা বের উপর উল্টাই দিলেই
আমরা মানটা পাই যাবো কত ওহম বলো দেখি, 500 ওহম। পরবর্তীতে তোমরা এখন দেখতে পারতেছো এই দুইটা তার এখন কোন অবস্থায় আছে, সমান্তরাল আছে। তাহলে সমান্তরাল এখন প্রতিটা তো একটা করে আছে, তাহলে এই সূত্র কি ফলাবা, যেহেতু আরপি 1 একবার পড়ছে, তাহলে মানে আরপি সূত্র একবার যেহেতু পড়ছে এটা 1 ধরছি, এখন যেটা ফলাবো এটা কি ধরবো আমরা, 2 ধরবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 1/rp2 সমান সূত্র কি বলো দেখি, 1/r2 প্লাস 1 বাই কত rs1, পরে মানগুলো বসাবা, 1/r2 মানে r2 মান 20, আর মান 20, পরে সমান্তরাল করলে কত হবে, 1/rp2 এর মানটা আসবে কত বলো দেখি, 1/rp2 এর মানটা আসবে 1/10 ওহম, উল্টাই দিলে rp2 মানটা হবে কত 10। এটুকু তোমরা পারবা। আচ্ছা, এখন মানে এখন কি, এখন সকল রোধ একতারা এসে পড়ছে, তাহলে একতারা যেহেতু এসে পড়ছে সকল রোধগুলো আমি যোগ করে দেবো, তাহলে এটা কি রোধ হবে বলো দেখি, তুল্য রোধ। সবাই তাহলে এই তুল্য রোধ জিনিসটা বুঝতে পারছো না? তুল্য রোধ হচ্ছে জিনিসটা কি, সকল রোধের মোট রোধটাই হচ্ছে কি রোধ, মানে একটা বর্তনী যতগুলাই রোধ থাকবে সকল রোধগুলাকে ক্যালকুলেশন করে শ্রেণী সমতল যেমনি করো ক্যালকুলেশন, একটা রোধ যদি হয় সেটাই হচ্ছে তোমার কি রোধ, ওই বর্তনীর তুল্য রোধ। তাহলে বর্তনীর তুল্য রোধ যেহেতু আমি পাই গেছি, এখানে এখানে কি বলো দেখি, তড়িৎ চালক শক্তি বা বললে যে এই বলো বিভব পার্থক্য, ঠিক আছে, মানে একক হচ্ছে বললে এখানে এই ই এর মান দ্বারা এবং কার মান দ্বারা বলো দেখি, আর এর মান দ্বারা তুল্য রোধের মান দ্বারা এখান থেকে আমরা কার মান নির্ণয় করে নিয়েছি, আই এর মানটাও নির্ণয় করে নিয়েছি। তাহলে আই সমান শুধু কি তোমার এমনি এই যেমন ধরো এখানে লিখে রাখছি, ঠিক আছে, এই যে এখানে লিখে রাখছি, যেমন আই সমান শুধু কি ভি বাই আর, এখানে ভি যে কথা ইটা কি একই কথা, তবে তাহলে ভি বাই আর মানে কি ই বাই আর লিখছি, আর বলতে আর এস টু, ই এর মানটা 10 এবং কত বলতে আর এস টু এর মানটা হচ্ছে কত 20, ক্যালকুলেশন করলে তড়িৎ প্রবাহ এম্পিয়ার 0. কত বাড়িয়েছে 5 এম্পিয়ার বাড়িয়েছে। তাহলে 0.5 এম্পিয়ার যে বাড়িলো, ঠিক আছে, এটা কি মূল তড়িৎ প্রবাহ, তোমার তোমার কি তড়িৎ প্রবাহ বলো দেখি, মূল তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই মূল তড়িৎ প্রবাহ এটা কয় তারের জন্য হয়, এক তারের জন্য হয়। ঠিক আছে, তোমার এই রূপটা কয় তারা আছে, এক তারা আছে না, এক তারের ক্ষেত্রে আয়ের মান তোমার কয়টা বলছিলাম একটু আগে যে বললাম, এক তারের ক্ষেত্রে আয়ের মান কয়টা তোমার, একটা। বুঝতে পারছো? তার একটা আয়ের মান একটা, যেহেতু আয়ের মান তোমার কত বেরিয়েছে 0.5 এম্পিয়ার, তাহলে এক তারের জন্য আয়ের মান, তাহলে এই রোধের জন্য তাহলে আয়ের মান কত 0.5 এম্পিয়ার। তাহলে এই এই মানে এই রুটটার জন্য তোমার আর এর মান তো জানা আছে, মানে এই রোধের মান জানা আছে এবং আয়ের মান জানা আছে, তাহলে তুমি বি এর মানও জানতে পারো, বি সমস্যাটি কি আয়ার, তাহলে আয়ের মানটা হচ্ছে 0.5 এবং আর এর মানটা হচ্ছে কত 5, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 25 2.5 ভোল্ট। সব বুঝতে পারছো? তুমি কিন্তু কি বলো দেখি, তার মানে কি আর ওয়ান এর জন্য কি আয়ের মান এবং বি এর মান পাই গেছো, যেহেতু আয়ের মান এবং বি এর মান জানো তুমি, তার মানে কি পি এর মান জানবা, আয়ের মান বি এর মান জানো তুমি পি এর মান জানবা, অথবা বি এর মান বাই করা ছাড়াও যদি শুধু ক্ষমতার মান নির্ণয় করতে বলে তুমি আয়ের মান একটার জন্য, আয়ের মান তো একটাই, তাহলে মূল তড়িৎ প্রবাহটাই কিন্তু একটার জন্য হবে। বুঝতে পারছো? আরেকবার রিপিট করতেছি, তার একটা আয়ের মান একটা, তার ভিন্ন আয়ের মান ভিন্ন। ঠিক আছে, যেহেতু তার একটা এটা একটার মধ্যে আছে, তাহলে আয়ের মান তো একটাই হবে, যে আইটা বাই করছি ওটাই এই মানে এই রোধের জন্য আয়ের মান ওটাই। বুঝতে পারছো তো নাকি? তাইলে আমরা আয়ের মান যেহেতু পাইছি, আয়ের মান যেহেতু পাইছি, রোধের মান যেহেতু ছিল, আমরা এটাতেও করতে পারতাম। আবার বি এর মান নির্ণয় করছি, বি এর মান আর মান, মানে এখানে যে তিনটা সূত্র আছে ক্ষমতার, তিনটা দিয়ে তুমি কি করতে পারো বলো দেখি, আয়ের মান মানে পি এর মান ক্ষমতার মানটা নির্ণয় করতে পারো। তাহলে এই আর রোধের জন্য সবকিছু তোমরা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে আমরা এই মাঝখানের যে তিনটা রোধ আছে এটা আমরা পরে আলোচনা করতেছি, আগে এই দুইটা আলোচনা করুন। ঠিক আছে, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাবো, আগে এই দুইটা আলোচনা করুন, পরে এগুলো আলোচনা করতেছি। সবাই একটু মনোযোগ দাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আগে এই দুইটা আলোচনা করবো। তাহলে R5 এবং R6, আচ্ছা বুঝো একটু ভালো করে, R5 এবং R6 এই দুটো রোধ কিন্তু তোমার কিসে আছে, সমান্তরালে কিন্তু আছে। একটু আগে কি বললাম, সমান্তরালে ক্ষেত্রে তার ভিন্ন, তার মানে আয়ের মান ভিন্ন, তাহলে আয়ের মান যেটা নির্ণয় করছি এই আয়ের মানটা হবো না, এটুকু তো ক্লিয়ার। তবে তার ভিন্ন যেহেতু আয়ের মান ভিন্ন, বি এর মান তো সমান বলছিলাম, তাহলে এই ক্ষেত্রে বি এর মান সমান বা ই এর মান সমান, কোন বি এর মান সমান কোন ই এর মান সমান, এইটার কি এটার না। কোন কারণে এখানে 10 ভোল্টের মধ্যে 2.5 ভোল্ট কিন্তু এখানে চলে গেছে, তাহলে এখানে আর 10 কেমন করে লিখুন, তাহলে এখানে কত আছে এটা তো জানি না। তবে এই ক্ষেত্রে হ্যাঁ এটা সঠিক যে তার যেহেতু ভিন্ন আয়ের মান ভিন্ন, বি এর মান সমান বা ই এর মান সমান, কোন বি এর মান কোন ই এর মান সমান নির্ণয়কৃত, এটা কিন্তু নির্ণয়কৃত ই এর মান বা বি এর মান সমান। তাহলে তোমার এখান থেকে ই এর মান বা বি এর মানটা কি করতে হবে, বের করতে হবে, এটা দুইটার মিলিতভাবে বের করতে হবে। তাহলে দুইটার ক্যালকুলেশন করে আমরা কয় তার পাইছি, এক তার পাইছি, মানে এক তারের জন্য তোমার আয়ের মান কিন্তু জানো, এক তারের জন্য আয়ের মান কিন্তু একটাই, এটা এক তারে আছে কিন্তু দুইটা ক্যালকুলেশন আরপি অন হয়। এক তারের জন্য আয়ের মানটা কত তোমার 0.5 এম্পিয়ার, এটুকু তো তুমি জানো। তাহলে এখানে তুমি কার মান নির্ণয় করতে হবে, বি এর মান নির্ণয় করতে হবে, বি সমান সূত্র কি আইআরপি 1, আয়ের মান 0.5, আরপি 1.5, তাহলে ক্যালকুলেশন করলে তোমার হবে কত 2. কত
ভোল্ট। দেখো তো দেখি, তাহলে তুমি কি পাইলা? এই যে দুইটার মিলিতভাবে যে একটা রোধ, ওটা হচ্ছে কি RP1। এই RP1 এর জন্য কিন্তু বিভব হচ্ছে কত বলো দেখি, 2 পয়েন্ট কত ভোল্ট, 5 ভোল্ট। এই দুইটা রোধের জন্য 2.5 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি নির্ণয়কৃত বিভব। এই নির্ণয়কৃত বিভবের মানটা কি, এই সমান্তরাল দুইটা রোধ যা আছে দুই তারের জন্য কি বলো দেখি, একই হবে। তাহলে কি বললাম, তার ভিন্ন আয়ের মান ভিন্ন। এখানে তার ভিন্ন আছে, তাহলে আয়ের মান ভিন্ন হবে, কিন্তু বিয়ের মানটা সমান হবে। কোন বিয়ের মানটা সমান হবে? নির্ণয়কৃত বিয়ের মানটা তোমার কি হবে বলো দেখি, সমান হবে। যে বিয়ের মানটা নির্ণয় করছে এই বিয়ের মানটা কি এই তারের জন্য হবে, এই তারের জন্য হবে। তাহলে এই তার রোধ একটা, তাহলে একটার জন্য এই বিয়ের মান, এই তার রোধ একটা, এই একটার জন্য বিয়ের মান এত। বুঝতে পারছো? তাহলে এই তারের রোধ কত, 10। আর 5 এর জন্য রোধ কত, 10 ওহম না তোমার? তাহলে 10 ওহম। বিয়ের মান কত বলো দেখি, 2 পয়েন্ট কত, 5 ভোল্ট। তাহলে এখান থেকে আয়ের মান নির্ণয় করতে পারবো, I সমান সঠিক বি বাই কত, আর বিয়ের মান 2.5। ঠিক আছে, এবং R5 এর মানটা কত তোমার বলো দেখি, 10। ক্যালকুলেশন গুলো কিন্তু তোমার একটা আয়ের মান বের হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নিও। তাহলে এখানে আয়ের মানটা কিন্তু কি বলো দেখি বের হবে। তাহলে আয়ের মানটা আমরা কি এখানে কি বলো দেখি পাইছি কিন্তু। বুঝতে পারছো? তাহলে আয়ের মান যেহেতু পাইছি, তাহলে এই R5 রোধের জন্য তুমি কার মান পাইছো, বি এর মান পাইছো, এবং কি বলো দেখি বি এর মান পাইছো, এবং কি বলো দেখি বি এর মান পাইছো, এবং কি আয়ের মানটা পাইছো। বুঝতে পারছি কি বলছি? তাহলে R5 রোধের জন্য বি এর মান এবং কি আয়ের মান দুইটা মানে যেহেতু জানি আমি, তাহলে অবশ্যই কার মান জানি আমি বলো দেখি, পি এর মানটা জানি। তাহলে পি এর মানটা নির্ণয় করতে পারবো, কোন কারণে বি এবং আই দুটি আছে, পি এর মান নির্ণয় করতে পারবো। আই আর আছে তাও নির্ণয় করতে পারবো, পি সমান কি বি স্কয়ার বাই আর, যে কোনোটাতে নির্ণয় করতে। R5 যে কথা, R6 কি একই রকম। আর মানে এখানে কি R6 এর জন্য যদি লিখি, তাহলে R6 এর জন্য মান তো এটাই দিয়ে রাখছি 10, বি এর মান তো একই 2.5, এইভাবে নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তা এখন এইখানে যে তিনটা রোধ আছে, এই তিনটা রোধও কিন্তু কি, তিনটা রোধ বলতে দুইটা দ্বারা আছে, একটার দুইটা আছে আর একটার কয়টা আছে, একটা আছে। এখন আমরা এই জিনিসটা কেমন করে নির্ণয় করব দেখো। তাহলে এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে বলো দেখি, বি এর মানটা এই ক্ষেত্রেও আমাদের কি বলো দেখি, যে বি এর মান আছে এখানে কিন্তু তার ভিন্ন, মানে আয়ের মান ভিন্ন। আয়ের মানটা কি হবে, এই আয়ের মানটা হবে না, আয়ের মান এখানে কি হবে বলো দেখি, ভিন্ন হবে, আলাদা আলাদা হবে আয়ের মানটা। তাহলে আয়ের মানটা নির্ণয় করা লাগবে, কিন্তু তার যেহেতু আমরা জানি তার যেহেতু ভিন্ন হয়, তাহলে আয়ের মান তো ভিন্নই হবে। বুঝতে পারছো তো নাকি? এখানে যেহেতু তার ভিন্ন, আয়ের মান ভিন্ন, কিন্তু কার মান সমান হবে, বি এর মান সমান হবে। একটু আগে বলছিলাম কোন বি এর মান সমান হবে, নির্ণয়কৃত বি এর মান সমান হবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, আবার অনেক সময় এখানে বি এর মান যেটা দিব ওটাই হয়ে যেতে পারে। ওটা কোন ক্ষেত্রে হবো, শুধুমাত্র সমান্তরাল আছে, ওইখানে আর কোনো কি নাই, রোধ নাই। 3-4টা রোধ আছে, এক প্রতি তার মানে এক একটা তার আছে, যেমন 3টা তার, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ। ঠিক আছে, 3টা তারে কয়টা রোধ, 3টা রোধ। এদিকেও শ্রেণীও নাই, এদিকে আরো কোনো সমান্তরাল নাই, শুধুমাত্র একই মানে একইভাবে আছে। সেই ক্ষেত্রে এখানে নিচে ই এর মান বা বি এর মান যেটা আছে ওইগুলাই হবো, প্রতি তারের জন্য তার ভিন্ন বা আয়ের মান ভিন্ন, বি এর মান ওইগুলাই হবো। কিন্তু এইখানে তো তোমার কি, এটা তো মিশ্র সার্কিট, এখানে সমান্তরাল আছে, আবার আরো সমান্তরাল আছে, আরো কি বলো দেখি শ্রেণী আছে। এইখানে কিন্তু এইটার সমান হবো না, সমান হবো তবে এইটার সমান হবো না। নির্ণয় করে আয়রা যেটা পাবো ওই মানগুলো এখানে কি বলো দেখি সমান হবে। বুঝতে পারছো আশা করি? তাহলে এখানেও তার ভিন্ন আয়ের মান ভিন্ন, বি এর মানগুলো কি হবে বলো দেখি সমান হবে, কিন্তু কোন বি এর মান সমান হয়, নির্ণয়কৃত বি এর মান। তাহলে এই তিনটা রোধের কয়টা তার বানাইতে হবে আমার বলো দেখি, তিনটা রোধকে আমার কি এক তারে নিয়ে আসতে হবে। তাহলে এই দুইটা দ্বারা সমান্তরাল করার শর্তে আগে এই দুটো যোগ করছি, শ্রেণীতে করছি, পরে এই দুটো কি করছি বলো দেখি সমান্তরাল করলাম। আচ্ছা, এই দুটো সমান্তরাল করলে এক তারা এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এক তারা জন্য আয়ের মান কয়টা, একটা, 0.5 বলো দেখি 5 অ্যাম্পিয়ার। যেহেতু আমি কার মান পেয়ে গেছি, আয়ের মান এবং আর পির মান পেয়ে গেছি, তাহলে এখন বি এর মান নির্ণয় করতে হবে। বি সমস্যাটি কি, আই আর পি টু। তাহলে আয়ের মান হচ্ছে 0.5, আর পি টুর মান হচ্ছে কত 10 ওহম। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে বলো দেখি, 5 ভোল্ট। বুঝতে পারছো সবাই, 5 ভোল্ট। এন্ড 5 ভোল্ট যেটা কার পাইলাম, এই রোধগুলোর জন্য 5 ভোল্ট পাইলাম। ঠিক আছে, যেহেতু তার ভিন্ন আয়ের মান ভিন্ন, বি এর মান তো সমান, তাহলে এই তারের জন্য 5 ভোল্ট, এবং এই তারের জন্য কত ভোল্ট, 5 ভোল্ট। কার মান, বি এর মান। ঠিক আছে, তাহলে এই তারের জন্য 5 ভোল্ট। এই তারের রোধ তো তোমার একটার জন্য তাহলে কত ভোল্ট, 5 ভোল্ট। তাহলে এই তারের জন্য তোমার রোধের মান, বি এর মান জানা, আয়ের মান অবশ্যই তুমি বাই করতে পারবা, কারণ আই সরাসরি কি বি বাই আর, বি এর মান আছে আর এর মান আছে। যেহেতু আয়ের মান পাইলা, বি এর মান পাইলা, ঠিক আছে, আর এর মান যেহেতু জানা আছে, তুমি 3 দিয়ে তুমি কি করতে পারো, ক্ষমতার মানটা নির্ণয় করতে পারবে। আর নিচের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এই যে R3 রোধ এবং কি রোধ, R4 রোধ। ঠিক আছে, এই যে এখানে যে 10 মানের দুইটা রোধ আছে, এই দুইটা রোধের ক্ষেত্রে কেমন করে নির্ণয় করবা, বি এর মান যে 5 ভোল্ট, এটা কিন্তু এই সম্পূর্ণ তারের জন্য,
এই সম্পূর্ণ তারের জন্য 5 ভোল্ট, আবার এই সম্পূর্ণ তারের জন্য কত ভোল্ট? 5 ভোল্ট। এই সম্পূর্ণ তার তো রোধ আছে আবার কয়টা তোমার? দুইটা প্রত্যেকটার জন্য কি 5 ভোল্ট করে? না, কিন্তু এই দুইটার মোট মান মানে এইখানে দুইটা যোগ করলে কত? 20 ওহম হয় না? এই 20 ওহমের জন্য কত ভোল্ট? 5 ভোল্ট। ঠিক আছে, যেহেতু তোমার এখানে বি এর মান এবং আর এস এর মান, এখান থেকে আর এর মানটা তোমার কি করতে হবে? বের করতে হবে। আই সমান সূত্র কি বলো দেখি? ভি বাই কত? আর এস 1 হবে। ঠিক আছে, এখানে বি এর মানটা কত হবে? এখানে বি এর মানটা তোমার 5 আর এস 1 এর মানটা কত? 20। তাহলে এখানে যে আর মানটা পাবা এইখান থেকে আর এস 1 বলতে দুইটা রোধের জন্য যে আর মানটা পাবা, এই আর মানটা কিন্তু আবার এর জন্য হবে, এর জন্য হবে। কোন কারণে? এই দুইটা রোধ তো এক তারে আছে, শ্রেণীতে আছে, এক তারে কি আয়ের মান সমান? কোন আয়ের মান সমান? এই নির্ণয়কৃত আয়ের মানটা এখানে কি হবে? বলো তো সমান হবে। যে এর মানটা এখান থেকে পারবো মানে আমরা যে আয়ের মানটা পাবো আর কি, এই আয়ের মানটাই R3 এর জন্য হবে এবং কত? R4 এর জন্য হবে। যদি আমরা আয়ের মান পাই যাই, এখান থেকে আয়ের মানটা পাইলে আমি তো অবশ্যই ক্যালকুলেশন করবা। তাহলে এই আয়ের মানটা আমরা এই আয়ের মান এবং আর এর মান দ্বারা কার মান নির্ণয় করতে পারবো? বি এর মান নির্ণয় করতে পারবো। এই আয়ের মান এবং এই আর এর মান দ্বারা বি এর মান নির্ণয় করতে পারবো। যদি আয়ের মান জানা আছে, বি এর মানও বাই করতে পারবো, তখন আমি ক্ষমতার মানগুলো কি করতে পারবো? বলো দেখি, বের করতে পারবো। সবাই বুঝতে পারছো? আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে বলি। এখন এইখান থেকে যদি তোমার কোনো বিন্দু দিয়ে দেয়, যেমন ধরো এখানে তোমার বিন্দু বললো এই বিন্দু, ঠিক আছে, আবার এখানে তোমার বিন্দু বললো ধরো বি বিন্দু, এখানে বিন্দু ধরো সি বিন্দু, এইভাবে যদি বিন্দু বলে, ঠিক আছে, তোমার যদি বলে এ ও বি বিন্দুর বিভব নির্ণয় করো, ঠিক আছে, তাহলে এ ও বি বিন্দুর মধ্যে যতগুলা কি আছে? রোধ আছে, যতগুলা রোধ আছে ওই রোধগুলার জন্য মিলিতভাবে তুমি কি নির্ণয় করো? বিভব নির্ণয় করো। পারবা না? তাহলে মিলিতভাবে যেমন এখানে এ ও বি এর মধ্যে এই যে এইগুলো রোধগুলো আছে, এই রোধগুলো এখানে নিবা, যোগ করবা, এই রোধগুলো যোগ করে যেমন কত এখানে আর1 আছে আর এগুলো আছে, তাহলে আর পি2 এবং কত আর1 যোগ করলে কত হবে? 15 জন তুমি বিভবটা নির্ণয় করবা। পারবা তো? কিন্তু যদি শুধুমাত্র এই বিন্দুর জন্য বলে, তাহলে এই বিন্দুর জন্য যদি বলে এখানে কি কোনো রোধ আছে? নাই তো। তাহলে এখানে বি এর মান কিন্তু কোনোটা কি মানে লস হয় না, কিন্তু 10 এর মধ্যে 10ই আছে। এই থেকে বিতে যেতে এখানে কিন্তু 10 এর মধ্যে কত আছে? 10ই আছে, কেউ কিন্তু নেয় নাই। তাহলে এই বিন্দুতে যদি নির্ণয় করে এখানে যতগুলো রোধ আছে না, প্রত্যেকটাই নিয়ম লাগবে সম্পূর্ণ টোটাল। এই যে এখানে আমরা টোটাল মানে এক কথা এই বিন্দুর জন্য নির্ণয় করলে এখানে বি এর মান যত আছে ততই হবে। আবার বি বিন্দুর জন্য যদি নির্ণয় করি, তাহলে অনেকে ভাবো স্যার বি বিন্দুর জন্য কেমন ভাবে নির্ণয়? পিছনের গুলা নেবো না সামনের গুলা নেবো না কোনগুলো নেবো? আর বি বিন্দুর জন্য যদি নির্ণয় করি, তাহলে এখান থেকে শুরু করে যে বিন্দুর জন্য নির্ণয় তার সামনে থেকে মানে এই দিক থেকে তো বাইরে হবো, প্লাস থেকে বাইরে হবো, মাইনাসে আসবো না। তাহলে বি বিন্দুর শুধুমাত্র এই বি বিন্দুর জন্য যদি নির্ণয় করি, তাহলে বি বিন্দু থেকে শুরু করে এই সামনের যতগুলো রোধ আছে ওই রোধগুলোর জন্য। কোন কারণে? একটু আগে তো আমরা এরকম করে করলাম, এইখানে তোমার বিভব গেছে কত ভোল্ট? 2.5 ভোল্ট গেছিল, এখানে টোটাল গেছিল 5 ভোল্ট, এখানে গেছিল 2.5 ভোল্ট। আর তুমি এই বিন্দুতে যদি নির্ণয় করো এখানে কি এইটুকু মধ্যে কোনো বিভব গেছে? না তো। তাহলে এখানে 2.5, এখানে 5, এখানে হচ্ছে 2.5, টোটাল কিন্তু 10 গেছে। তাহলে তুমি যদি এখানে আরেকটা বিন্দু, এখানে ধরো এখানে দিলাম ধরো ডি বিন্দু, ডি বিন্দু যদি নির্ণয় করি, তাহলে এই বিন্দুর সামনে কিন্তু এইটুকু আছে, হ্যাঁ, এই বিন্দুর সামনে কিন্তু এইটুকু আছে সম্পূর্ণই আছে। তাহলে এই বিন্দুর জন্য সম্পূর্ণ, ডি বিন্দুর জন্য কোনটুক বাদ? এইটুক কিন্তু নাই, তখন ডি বিন্দুর হিসাবটা কি হবে? ডি বিন্দুর সামনেটুকু হিসাব, এইটুক বাদ দিন। বুঝতে পারছো? তখন এই 2.5টা বাদ যাবো, ডি বিন্দুর জন্য বিভব হলে 7 পয়েন্ট কত হবে? 5 হবে। আবার যে বি বিন্দুতে বিভব নির্ণয় করি, তাহলে এই যে এইটুক হবে। বুঝতে পারছো? আশা করি 2.5 হবে। তাহলে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যদি এরকম আরো মানে সায়েন্সের মানে বিজ্ঞানের ফিজিক্স কেমিস্ট্রি এবং কি যারা তোমার মনে করো যে কলেজে পড়ো, এইচএসসিতে আসো, তোমরা যে আরো এরকম ভালো ভালো যদি ক্লাস চাও, তাহলে আমার বলবা কমেন্ট সেকশনে, যে মানে লিখবা যে কোন চ্যাপ্টারের কোন টপিক্সের উপর ক্লাস চাও। এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে যাবে, এবং পারলে একটা শেয়ার দিবে। আর লিমন্স টিউটোরিয়াল চ্যানেলে পাশে থাকবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তাহলে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যেন আমি তোমার ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন তোমার কাছে কি ভিডিওটি সবার আগে নোটিফিকেশন আকারে চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।